হ্যালো স্টুডেন্ট অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা কিন্তু ক্লাস 10-এর রায়ন মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 7 আমরা শুরু করব 7-এর 2 থেকে। এর আগে আমাদের 7-এর 1 পর্যন্ত হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নিবে, আর তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, দেখে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা শুরু করছি রায়ন মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 7, পেজ হচ্ছে 531, 7-এর 1 থেকে 7-এর 2 থেকে। দেখো প্রশ্ন কি আছে, বলছে কোনো দামি পাথরের মূল্য তার ওজনের বর্গের সঙ্গে সরল ভেদে আছে। একটা দামি পাথরের মূল্য হচ্ছে তার ওজনের বর্গের সঙ্গে, ওজনের বর্গ, ওজন যদি ডাব্লু ধরি তার বর্গের সঙ্গে সরল ভেদে আছে। বলছে ওই পাথর ভেঙে 3 টুকরো হয়ে গেল, পাথরটা ভেঙে কিন্তু 3 টুকরো হয়ে গেল এবং টুকরোগুলি ওজনের অনুপাত হলো 3:4:5। যদি এর ফলে 9,400 টাকা ক্ষতি হয় তাহলে আসল পাথরটির মূল্য কত? আমরা কিন্তু ধরে নেব, ধরি আসল পাথরটির মূল্য ইকুয়াল টু এক্স টাকা। ধরি, প্রথম লিখছি, ধরি আসল পাথরটির মূল্য ইকুয়াল টু এক্স টাকা। আমরা কিন্তু ধরে নিলাম যে আসল পাথরটির মূল্য হচ্ছে এক্স টাকা, আর ধরি ওজন ইকুয়াল টু, ধরি আসল পাথরটির ওজন ইকুয়াল টু ডাব্লু একক, ওজন ধরে নিচ্ছি ডাব্লু একক। তাহলে এখানে কিন্তু মূল্যটা ওজনের বর্গের সঙ্গে, ওজনের বর্গ মানে ডাব্লু স্কোয়ারের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে আমরা লিখতে পারি যে এক্স ভেরিয়াস ডাব্লু তার স্কোয়ার, অতএব এক্স ইকুয়াল টু কে ডাব্লু তার স্কোয়ার। এখানে যখন আমরা ভেরিয়াস তুলে দেবো তখন কিন্তু একটা ধ্রুবক দিতে হবে। এখানে কে হচ্ছে একটি অশূন্য ভেদ ধ্রুবক, কি হচ্ছে একটি ধ্রুবক, এটা অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, কমপ্লিট। তাহলে এখানে মূল্য হচ্ছে ওজনের বর্গের সঙ্গে সরল ভেদে আছে। আমরা কিন্তু টোটাল মানে মোট মূল্য ধরছি এক্স টাকা, আর মোট ওজন ধরছি ডাব্লু একক। তাহলে এক্স ভেরিয়াস ডাব্লু স্কোয়ার, এক্স ইকুয়াল টু কে ডাব্লু স্কোয়ার, ঠিক আছে। এইবার যে 3টে টুকরো হলো তাতে ওজনের অনুপাত দেওয়া আছে। যদি অনুপাত দেওয়া থাকে তাহলে পাশে আমরা একটা কিছু ধরে নেব, আমরা সেটা ডাব্লু ধরছি। ধরি পাথর মানে ধরি টুকরো তিনটির ওজন যথাক্রমে একটা হচ্ছে 3W একক, 4W একক, 5W একক। তাহলে আমরা কিন্তু যে মানে পাথরটা যে 3টে টুকরো হয়ে গেল সেই টুকরোগুলো ওজন আমরা ধরে নিলাম 3W একক, 4W একক, 5W একক। যেহেতু এখানে অনুপাত আছে পাশে আমরা কিন্তু একটা কিছু ধরে নিলাম, ঠিক আছে। এবার আমরা কিন্তু 3টে টুকরো মূল্য ধরে নিচ্ছি। ধরি 3টি টুকরোর মূল্য যথাক্রমে একটা হচ্ছে x1 টাকা, x2 টাকা, x3 টাকা। তাহলে আমরা কিন্তু 3টা টুকরোর মূল্য ধরে নিচ্ছি, একটা হচ্ছে x1 টাকা, একটা হচ্ছে x2 টাকা, আর একটা হচ্ছে x3 টাকা। 3টা আমরা ধরে নিলাম। এইবার হচ্ছে x1 ভেরিয়াস হচ্ছে 3W তার স্কোয়ার,
অতএব x1 ইকুয়াল টু কে ডাব্লু স্কোয়ার ইন্টু 9, এখানে কিন্তু ডাব্লু স্কোয়ার হয়ে যাবে, এখানে 3 স্কোয়ার 9 কে। আবার দেখো x2 ভেরিয়াস 4w তার স্কোয়ার, অতএব x2 ইকুয়াল টু কে ডাব্লু স্কোয়ার ইন্টু 16, কে ডাব্লু স্কোয়ার ইন্টু 16, ঠিক আছে, কে হচ্ছে ধ্রুবক। আরেকটা হচ্ছে x3 ভেরিয়াস 5w তার স্কোয়ার, অতএব x3 ইকুয়াল টু কে ডাব্লু স্কোয়ার ইন্টু 25, কমপ্লিট। এবার তিনটি টুকরোর মোট মূল্য, তিনটি টুকরোর মোট মূল্য ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়াল টু, দেখো এর মধ্যে আমরা কে ডাব্লু স্কোয়ার কমন নেবো, এর মধ্যে আমরা কমন নেবো কে ডাব্লু স্কোয়ার, তাহলে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 9 প্লাস 16 প্লাস 25, কে ডাব্লু স্কোয়ার কিন্তু আমরা কমন নিলাম, তাহলে 9 প্লাস 16 প্লাস 25 সমান সমান হচ্ছে কে ডাব্লু স্কোয়ার ইন্টু 50, কে ডাব্লু স্কোয়ার ইন্টু 50, ঠিক আছে, কমপ্লিট। এবার চলে আসছি, দেখো তিনটি টুকরোর মোট ওজন, তিনটি টুকরোর মোট ওজন ইকুয়াল টু 3w প্লাস 4w প্লাস 5w, এত একক। তাহলে এখানে 4 3 7 12, তাহলে 12w একক, 12w একক। এখন দেখো এখানে কিন্তু আমরা ওজনটা বসিয়ে দেবো, তাহলে x ইকুয়াল টু কে আর ব্র্যাকেট হচ্ছে 12w তার স্কোয়ার, অতএব x ইকুয়াল টু কে 144 ডাব্লু স্কোয়ার সমান সমান কে ডাব্লু স্কোয়ার ইন্টু 144, এটা হচ্ছে মোট ওজন, মোট মূল্য x আর মোট ওজন হচ্ছে কে ডাব্লু স্কোয়ার 144, আসল পাত্রের ওজন, কিন্তু এখন সে ওজনটা হয়েছে কে ডাব্লু স্কোয়ার 50, তাহলে ক্ষতি হলো কত, অতএব ক্ষতি ইকুয়াল টু 144 কে ডাব্লু স্কোয়ার মাইনাস 50 কে ডাব্লু স্কোয়ার। আমরা কিন্তু এই মূল্য এখান থেকে কিন্তু আমরা এটা কিন্তু বিয়োগ করলাম, ক্ষতি সমান বিয়োগ করলে হচ্ছে 4 5 9 94 কে ডাব্লু স্কোয়ার, এত টাকা ক্ষতি হলো। এইবার কিন্তু শর্তানুসারে এটাই ইকুয়াল টু 9400, শর্তানুসারে এই দুটো সমান, কিন্তু এখানে ক্ষতি হচ্ছে 94 কে ডাব্লু স্কোয়ার আর এখানে ক্ষতি হচ্ছে 9400, শর্তানুসারে শর্তানুসারে 94 কে ডাব্লু স্কোয়ার ইকুয়াল টু 9400 বা কে ডাব্লু স্কোয়ার ইকুয়াল টু 9400 তার নিচে 94 কাটলে হচ্ছে 100, অতএব কে ডাব্লু স্কোয়ার ইকুয়াল টু 100, কমপ্লিট। এইবার পাথরটির মূল্য x, তাহলে x সমান কত, x সমান হচ্ছে কে ডাব্লু স্কোয়ার, কে ডাব্লু স্কোয়ারের মান পেয়ে গেছি, সেটা হচ্ছে 144 কে ডাব্লু স্কোয়ার, তাহলে আসল পাথরের মূল্য, তা আমরা লিখব আসল পাথরের মূল্য, আসল পাথরের মূল্য ইকুয়াল টু, আসল পাথরের মূল্য ইকুয়াল টু এই যেটা, এটা আসল পাথরের মূল্য
কে ডাব্লিউ স্কোয়ার ইন্টু 144, কে ডাব্লিউ স্কোয়ার মানে হচ্ছে 100, এটা হচ্ছে 100 ইন্টু 144 সমান 14,400 টাকা। এটা হচ্ছে অ্যান্সার, 14,400 টাকা। এটা হচ্ছে আসল পাথরের মূল্য। ঠিক আছে, খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক হচ্ছে 8-এর 1 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, বলছে এ বাই বি প্লাস সি প্লাস বি বাই সি প্লাস এ প্লাস সি বাই এ প্লাস বি ইকুয়াল টু 1 হয়, তবে দেখাও যে এ স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস বি স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 0। এটা আমাকে প্রুভ করতে হবে। খুব ভালো করে দেখবে। তবে এখানে দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে হচ্ছে, এখানে দেওয়া আছে এ নিচে বি প্লাস সি প্লাস বি এর নিচে সি প্লাস এ প্লাস সি এর নিচে এ প্লাস বি ইকুয়াল টু 1। এটা কিন্তু আমাকে কিন্তু দিয়ে দিছে, দিয়ে বলছে দেখাও যে এটা ইকুয়াল টু 0। তাহলে আমরা লেফট হ্যান্ড থেকে আমরা 0 প্রুভ করব, লেফট হ্যান্ড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে আসবো। কিন্তু খুব ভালো করে দেখবে আমি কীভাবে করছি। লেফট হ্যান্ড সাইড, তাহলে আমি লিখছি লেফট হ্যান্ড সাইড। দেখো লেফট হ্যান্ড সাইড আছে এ স্কোয়ারের নিচে বি প্লাস সি প্লাস বি স্কোয়ারের নিচে সি প্লাস এ প্লাস সি স্কোয়ারের নিচে এ প্লাস বি। এটা লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড থেকে আমাকে কিন্তু 0 প্রুভ করতে হবে। ঠিক আছে, এইবার আমরা প্রত্যেক রাশির সঙ্গে, যেমন প্রথম রাশির সঙ্গে আমরা কিন্তু এ যোগ করব, দ্বিতীয় রাশির সঙ্গে আমরা বি যোগ করব, আর তৃতীয় রাশির সঙ্গে আমরা কিন্তু সি যোগ করব। দেখো আমি করছি, দেখো তাহলে এখানে লেখা আছে এ স্কোয়ারের নিচে বি প্লাস সি প্লাস এ প্লাস, আবার দেখো দ্বিতীয় রাশি এটা আছে বি স্কোয়ার, তাহলে সি প্লাস এ প্লাস বি। দ্বিতীয় রাশির সঙ্গে আমরা কিন্তু বি যোগ করলাম, আর প্রথম রাশির সঙ্গে আমরা কিন্তু এ যোগ করলাম, প্লাস সি স্কোয়ারের নিচে এ প্লাস বি প্লাস সি। তাহলে আমরা কিন্তু এ যোগ করলাম, বি যোগ করলাম, সি যোগ করলাম। এবার আমরা করে দিচ্ছি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। তাহলে কিন্তু একই থাকে গেলো, উপরে অঙ্ক যা আছে এখানে কিন্তু তাই আছে, কিন্তু একই আছে। কিন্তু আমরা কিন্তু এ বি সি কেটে গেলে কিন্তু আগের মতোই থাকবে। তাহলে আমরা এইটুক মিলে লসাগু করব, এইটুক মিলে লসাগু, আর এইটুক মিলে আমরা লসাগু করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে লসাগু করছি। এখানে লসাগু হচ্ছে বি প্লাস সি, তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার বি দিয়ে এ দিয়ে গুণ করলে প্লাস এ বি প্লাস এ সি। তাহলে এ দিয়ে যদি গুণ করি এ বি, এ দিয়ে গুণ করলে এ সি প্লাস, এবার দেখো আমরা এখানে লসাগু করব, এখানে লসাগু হচ্ছে সি প্লাস এ, তাহলে এখানে হচ্ছে বি স্কোয়ার প্লাস, এইবার বি দিয়ে গুণ করলে বিসি প্লাস এ বি, বি দিয়ে একে গুণ করলে এ বি প্লাস, এখানে লসাগু হচ্ছে এ বি এ প্লাস বি, তাহলে এখানে হচ্ছে সি স্কোয়ার প্লাস, তা সি দিয়ে গুণ করলে এসি প্লাস বিসি, বিসি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। কমপ্লিট। তাহলে আমরা কিন্তু প্রথম রাশির সঙ্গে এ যোগ করলাম, দ্বিতীয় রাশির সঙ্গে বি যোগ করলাম, আর তৃতীয় রাশির সঙ্গে সি যোগ করলাম। আমি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি করে দিলাম, তার মানে আগের মতোই থেকে গেল। কিন্তু আমি প্লাস এ নিছি মাইনাস এ করে দিলাম, প্লাস বি নিছি মাইনাস বি করে দিলাম, প্লাস সি নিছি মাইনাস সি করে দিলাম, তাহলে একই থেকে গেল। আচ্ছা, এইবার দেখো এখানে, দেখো এখানে উপরে কমন আছে এ, তাহলে এখানে উপরে এ কমন নিলে থাকবে এ প্লাস বি প্লাস সি, আর নিচে হচ্ছে বি প্লাস সি প্লাস, এবার উপরে দেখো বি কমন, যদি বি কমন নেই তাহলে এখানে বি প্লাস সি প্লাস এ, আর নিচে হচ্ছে সি প্লাস এ। এখানে কিন্তু আমরা কিন্তু বি কমন নিলাম, বি কমন, তাহলে এখানে বি প্লাস সি প্লাস এ, আর এখানে এ কমন নিলাম, এ কমন নিলাম, তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, আর এবার এখানে দেখো আমরা কমন নিচ্ছি সি, তাহলে এখানে সি প্লাস এ প্লাস বি,
আর নিচে হচ্ছে এ প্লাস বি, এখানে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমটা উপরে এ কমন নিলাম, তাহলে এ প্লাস বি প্লাস সি বাই বি প্লাস সি। এখানে বি কমন নিলাম, তাহলে বি প্লাস সি প্লাস এ। আর এখানে কমন নিলাম সি। এবার দেখো উপরে সব একই আছে, সাজানো নেই। এখানে আছে এ প্লাস বি প্লাস সি, এখানেও আছে এ প্লাস বি প্লাস সি, এখানেও আছে এ প্লাস বি প্লাস সি, মানে সাজানো নেই, একই আছে কিন্তু। তাহলে আমরা ওটা কমন নিচ্ছি, আমরা কমন নিচ্ছি এ প্লাস বি প্লাস সি কমন নিচ্ছি। তাহলে এখানে থাকবে এ নিচে বি প্লাস সি প্লাস এখানে এ বাই বি প্লাস সি প্লাস এই প্লাস এখানে হচ্ছে বি এর নিচে সি প্লাস এ প্লাস এই বি এর নিচে সি প্লাস এ প্লাস এখানে হচ্ছে সি এর নিচে এ প্লাস বি, আর এখানে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। কমপ্লিট। এবার দেখো এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে 1, এর মান হচ্ছে 1, এই যে এটা এই মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে 1। তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 1, এর মান হচ্ছে 1, এখানে দেওয়া আছে 1, এই যে 1। আর এখানে আছে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। এবার যদি 1 দিয়ে গুণ করি তাহলে এখানে হবে এ প্লাস বি প্লাস সি, আর এখানে আছে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। এবার মাইনাস এ প্লাস বি মাইনাস বি কেটে যাবে, সমান সমান হচ্ছে 0। এটাই হচ্ছে প্রুফড। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা কিন্তু প্রথম রাশির সঙ্গে এ যোগ করলাম, দ্বিতীয় রাশির সঙ্গে বি, আর তৃতীয় রাশির সঙ্গে আমরা সি যোগ করলাম, আবার মাইনাস এ মাইনাস বি মাইনাস সি করলাম। তারপর লসাগু করলাম, কমন নিলাম, এ কমন নিলাম, তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি, এখানে বি কমন নিলাম, এটাও সাজা নিলে এ প্লাস বি প্লাস সি, আর এখানে সি কমন নিলাম, এটাও সাজা নিলে এ প্লাস বি প্লাস সি। এখানে কমন হচ্ছে এ প্লাস বি প্লাস সি, আর বাকি এ বাই বি প্লাস সি প্লাস বি বাই সি প্লাস এ প্লাস সি বাই এ প্লাস বি, আর এখানে যা আছে তাই মাইনাস এ বি সি। এবার এর মান হচ্ছে 1। এবার 1 দিয়ে রেখে গুণ করলে এটা যা আছে তাই কেটে গেলে 0। ঠিক আছে, খুব ভালো করে দেখো। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 8-এর 2 নম্বর দেখো প্রশ্ন আছে বি এর নিচে এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস সি মাইনাস বি বাই বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, তার নিচে 2a প্লাস বি প্লাস 2c হয়, যেখানে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0। তবে দেখাও যে a বাই 2 ইকুয়াল টু বি বাই 3 ইকুয়াল টু সি বাই 4। আমাকে প্রুভ করতে হবে a বাই 2 ইকুয়াল টু বি বাই 3 ইকুয়াল টু সি বাই 4, এটা আমাকে প্রুভ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করছি। প্রথম রাশির লব ও হরকে আমরা 2 দ্বারা গুণ করছি, আর তৃতীয় রাশির লব ও হরকে আমরা 2 দ্বারা গুণ করছি। প্রথম এবং তৃতীয় রাশির লব ও হরকে 2 দ্বারা গুণ করে পাই। প্রথম ও তৃতীয় রাশির লব ও হরকে 2 দ্বারা গুণ করে পাই। দেখ আমরা 2 দ্বারা গুণ করছি, প্রথমে এটাকে আমরা 2 দ্বারা গুণ করছি, তাহলে এটা হচ্ছে 2b, আর এখানে হচ্ছে 2a প্লাস 2b ইকুয়াল টু এটা হচ্ছে a প্লাস সি মাইনাস বি, এটা হচ্ছে বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু, এখানে আমরা 2 দিয়ে গুণ করছি, 2a প্লাস 2b প্লাস 2c, এটা হচ্ছে 4a প্লাস 2b প্লাস 4c। তাহলে আমরা কিন্তু প্রথম ও তৃতীয় রাশির লব ও হরকে 2 দ্বারা গুণ করে পাই। তাহলে আমরা কিন্তু প্রথম আর তৃতীয় রাশির লব ও হরকে 2 দ্বারা গুণ করলাম। এবার আমরা কিন্তু প্রত্যেক অনুপাত করব, মানে লবগুলির সমষ্টি বা হরগুলির সমষ্টি, সংযোজন প্রক্রিয়া। আমরা করব সংযোজন প্রক্রিয়া, লবগুলির সমষ্টি বাই হরগুলির সমষ্টি, এটাকে বলা হচ্ছে সংযোজন প্রক্রিয়া। আমি করছি, দেখো লিখছি প্রত্যেক অনুপাত
এখানে হচ্ছে লবগুলির সমষ্টি, লব হচ্ছে 2b প্লাস a প্লাস c মাইনাস b প্লাস 2a প্লাস 2b প্লাস 2c, আর নিচে হচ্ছে 2a প্লাস 2b প্লাস b প্লাস c মাইনাস a প্লাস 4a প্লাস 2b প্লাস 4c। তাহলে আমরা কিন্তু সংযোজন প্রক্রিয়া করছি, মানে লবগুলির সমষ্টি বাই হরগুলির সমষ্টি। আমরা লিখে দিচ্ছি যে সংযোজন প্রক্রিয়া করে পাই। তাহলে আমরা কিন্তু সংযোজন প্রক্রিয়া করলাম, করে পাই। ঠিক আছে, এবার আমরা দেখে নিচ্ছি এখানে কি কি আছে। দেখো এখানে এ, তাহলে এখানে এ আর 2a মানে 3a, উপরে আছে 3a প্লাস বি, দেখো 2b আর 2b 4b, তার থেকে একটা বি বাদ, তাহলে প্লাস 3b সি 2c আর একটা সি মানে প্লাস 3c কমপ্লিট, উপরে কমপ্লিট। নিচে হচ্ছে 2a আর 4a 6a থেকে a বাদ, তাহলে 5a, এখানে হচ্ছে 5a প্লাস 5a প্লাস 2b 4b 4b, ঠিক আছে। এবার 4b আর একটা হচ্ছে বি হচ্ছে 5b, তাহলে এখানে হচ্ছে 5b প্লাস 5b প্লাস এখানে হচ্ছে 4c আর একটা c 5c প্লাস 5c। এবার উপরে আমরা কমন নিচ্ছি 3, নিচে 5, তাহলে a প্লাস বি প্লাস সি, আর নিচে হচ্ছে a প্লাস বি প্লাস সি, এই দুটো কেটে যাবে, তার মানে হচ্ছে 3-এর 5। তাহলে আমার কিন্তু প্রত্যেক অনুপাত 3-এর 5 আসলো, প্রত্যেক অনুপাত। আমরা কিন্তু সংযোজন প্রক্রিয়া করলাম, মানে লবগুলির সমষ্টি বাই হরগুলির সমষ্টি। প্রথমে আমরা কিন্তু প্রথম রাশি আর তৃতীয় রাশি, প্রথম রাশি আর তৃতীয় রাশি, লব ও হরকে আমরা কিন্তু 2 দ্বারা গুণ করলাম, লব ও হরকে 2 দ্বারা গুণ করলাম, করে তারপর আমরা সংযোজন প্রক্রিয়া করলাম, লবগুলির সমষ্টি বা হরগুলির সমষ্টি করে আমরা পেলাম হচ্ছে 3-এর 5। তার মানে প্রথমে এটাই করলে 3-এর 5 করছি, প্রত্যেক অনুপাত, এই অনুপাত হচ্ছে 3-এর 5, প্রত্যেক অনুপাত 3-এর 5। ফার্স্টে এটাই করলে 3-এর 5 করছি, মানে বি এর নিচে a প্লাস বি ইকুয়াল টু 3-এর নিচে 5। আমরা কিন্তু বজ্র গুণন করছি, তাহলে 3a প্লাস 3b ইকুয়াল টু 5b। এবার 3bটাকে ওপার করে দিচ্ছি, তাহলে 3a ইকুয়াল টু 5b মাইনাস 3b, বা 3a ইকুয়াল টু 2b, 3a ইকুয়াল টু 2b, অতএব a বাই 2 ইকুয়াল টু বি বাই 3, মানে 2টাকে এপারে নিয়ে আসলাম আর 3টাকে ওপার করলাম, আবার বজ্র গুণন করে দেখো 3a ইকুয়াল টু 2b বাড়াবে। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম a বাই 2 ইকুয়াল টু বি বাই 3। এবার এর সঙ্গে সমান করছি, এর সঙ্গে এখানে আছে a প্লাস সি মাইনাস বি, আর তার নিচে হচ্ছে বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু 3-এর 5, ইকুয়াল টু 3-এর 5, ঠিক আছে, ইকুয়াল টু 3-এর 5 কমপ্লিট। এবার আমরা বজ্র গুণন করছি, ফার্স্টে যদি গুণ করছি, এটা হচ্ছে 5a প্লাস 5c মাইনাস 5b। আমরা প্রথমে কিন্তু 5 দ্বারা গুণ করলাম, 5a 5c মাইনাস 5b, আর এই দিক হচ্ছে 3b প্লাস 3c মাইনাস 3a, ঠিক আছে। এবার দেখো 3a সমান 2b, এই 3 এর জায়গায় আমরা কিন্তু 2b লিখতে পারি, 3a সমান কি হয় 2b। তাহলে এখানে লিখছি 5a
প্লাস 5c মাইনাস 5b ইকুয়াল টু 3b প্লাস 3c মাইনাস এই 3a সমান 2b, এটা হচ্ছে 2b, পাশে লিখে দিচ্ছি যেহেতু 3a ইকুয়াল টু 2b, 3 এর বদলে আমরা লিখলাম 2b, এই 3 এর জায়গায় আমরা লিখলাম হচ্ছে 2b, ঠিক আছে। আচ্ছা এবার দেখো 2b আর এখানে আছে 5a, 5a কমপ্লিট, 5a আছে। আচ্ছা এবার এখানে লিখছি দেখো, তাহলে এখানে 2b মানে 3 এর যা লিখলাম 2b, এখানে আছে 5a। এবার আমরা a সমান কত, a সমান 2b বাই 3, এখানে আছে 3a বা 2b মানে 3a, 2b মানে হচ্ছে 3a। আচ্ছা আরেকটা স্টেপ করি, আরেকটা স্টেপ করছি 5a প্লাস এখানে a নাই আর 5c মাইনাস 5b মাইনাস 3b মাইনাস 3c প্লাস 2b ইকুয়াল টু 0। আমি সবগুলোকে এইদিকে নিয়ে আসলাম, সবগুলা, তাহলে এখানে মাইনাস 3b মাইনাস 3c আর প্লাস 2b, তাহলে এখানে হচ্ছে 5a। এবার দেখো 5c থেকে 3c বাদ, তাহলে এখানে প্লাস 2c, এখানে কিন্তু 5 3 8, 5 3 8b, তার থেকে আমরা 2b বাদ দেবো, তাহলে মাইনাস 6b ইকুয়াল টু 0, 6b 2b ইকুয়াল টু 3a, 2b ইকুয়াল টু 3a, তাহলে এখানে 5a প্লাস 2c মাইনাস এখানে 2b ইকুয়াল টু 3a, তাহলে 3a গুণন 3 ইকুয়াল টু 0, 2b ইকুয়াল টু 3a, 2b ওখানে 6b আছে তাকে 3 দ্বারা গুণ, 2b ইকুয়াল টু 3a, 2b ইকুয়াল টু 3a, তাহলে এখানে 9a, তাহলে এখানে হচ্ছে 5a প্লাস 2c মাইনাস 9a ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার 9a থেকে 5a বিয়োগ, তাহলে 2c ইকুয়াল টু ওপার গেলে হচ্ছে 4a, 2c ইকুয়াল টু 4a, 9a থেকে 5a বাদ দিলে 4a মাইনাস 4a ওপার গেলে প্লাস, এইবার দুইটা ওপার নিয়ে যাব আর 4টে এপার নিয়ে আসবো, মানে c বাই 4 ইকুয়াল টু a বাই 2। একটা লক্ষ্য করো, তাহলে a বাই 2 সমান b বাই 3, a বাই 2 সমান c বাই 4, অতএব a বাই 2 ইকুয়াল টু b বাই 3 ইকুয়াল টু c বাই 4, এটাই হচ্ছে প্রুফড, কমপ্লিট। খুব ভালো করে দেখো, খুব ভালো করে লক্ষ্য করবে, প্রুফড হয়ে গেল। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 12-র 1 নম্বর। দেখো এটা হচ্ছে ত্রিকোণমিতির অঙ্ক, ত্রিকোণমিতির অঙ্ক খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো প্রশ্ন কি আছে, বলছে 3 sin থিটা প্লাস 5 cos থিটা ইকুয়াল টু 5 হলে, 3 sin থিটা প্লাস 5 cos থিটা ইকুয়াল টু 5 হলে দেখাও যে 5 sin থিটা মাইনাস 3 cos থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 3। খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে আমরা প্রথমে উভয় পক্ষে বর্গ করব, আমরা কিন্তু প্রথমেই কিন্তু উভয় পক্ষে বর্গ করে পাই, ঠিক আছে। দেখো করছি, অঙ্কটা দেওয়া আছে হচ্ছে 3 sin থিটা প্লাস 5 cos থিটা ইকুয়াল টু 5। আমরা কিন্তু উভয় পক্ষে বর্গ করছি, উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ, ঠিক আছে। দেখো এই দিকে যদি আমরা বর্গ করি, এটা কিন্তু একটা ফর্মুলায় পড়বে, সেটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কয়ার,
এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমি লিখছি দেখো। তাহলে এ স্কোয়ার মানে 3 সাইন থিটা আর তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 সাইন থিটা ইন্টু 5 কস থিটা প্লাস 5 কস থিটা তার হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল টু 25। খুব ভালো করে দেখো, এটা কিন্তু একটা ফর্মুলাই বলো, সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার পরের স্টেপ দেখো, এটা হবে 9 সাইন স্কোয়ার থিটা, 9 সাইন স্কোয়ার থিটা, 3 সাইন থিটা তার হোল স্কোয়ার মানে হচ্ছে 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 দুগুণে 6 5 6 30, 3 দুগুণে 6 5 6 30, তাহলে 30 সাইন থিটা ইন্টু কস থিটা। এটা যদি আমরা গুণ করি 3 দুগুণে 6 5 6 30 সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস এটা হচ্ছে 25 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 25। ঠিক আছে, এইবার সাইন স্কোয়ার থিটা সমান কি? সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আবার কস স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমি লিখে দিচ্ছি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আবার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা কিন্তু ফর্মুলা মনে রাখতে হবে যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আবার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমি লিখছি দেখো, তাহলে এই সাইন স্কোয়ার সমান কী হবে? সাইন স্কোয়ার সমান হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস দেখো এই সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা আর প্লাস এখানে হচ্ছে 30 সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস এইবার 25, এবার কস স্কোয়ার থিটা সমান কি? কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 25। এইবার আমরা কিন্তু ব্র্যাকেট তুলে দেবো, এটা হচ্ছে 9 মাইনাস 9 কস স্কোয়ার থিটা। আমরা কিন্তু 9 দ্বারা গুণ করলাম, 9 দিয়ে গুণ করলে 9 কস স্কোয়ার থিটা, আর এখানে আছে 30, এটা 30 সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস এটা হচ্ছে 25 মাইনাস 25 সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, ইকুয়াল টু 25 কমপ্লিট। তাহলে এটা গুণ করলে 25 দেখুন 25 সাইন স্কোয়ার থিটা। এবার একটা জিনিস দেখো, তাহলে আমরা কিন্তু এখানে কিন্তু এটাকে প্রথমে লিখছি, এটা হচ্ছে মাইনাস 25 সাইন স্কোয়ার থিটা প্লাস 30 সাইন থিটা ইন্টু কস থিটা। আমরা প্রথমে এটা লিখলাম, তারপর লিখলাম এটা, তারপর এটা লিখছি মাইনাস 9 কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এইবার আমরা এই দুটাকে 25 আর 9কে ওপার করে দিচ্ছি, দুই দিক থেকে 25 উঠে গেল, তাহলে 9 সমান সমান মাইনাস 9, দুই দিক থেকে আমরা কিন্তু 25কে দুই দিক থেকে আমরা কিন্তু উঠিয়ে দিলাম, তাহলে এই 9টা ওপার গেলে কিন্তু মাইনাস হবে, এটা প্লাস আছে, ওপারে গেলে কিন্তু মাইনাস। এবার আমরা এখানে মাইনাস কমন নেব, ব্র্যাকেটে ফেলাবো, তাহলে 25 সাইন স্কোয়ার থিটা, এটা মাইনাস 30 সাইন থিটা ইন্টু কস থিটা আর প্লাস 9 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 9 মাইনাস 9, এবার দুই দিক থেকে কিন্তু মাইনাস উঠে যাবে। এবার এটা কিন্তু একটা ফর্মুলায় পড়বে, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি 5 সাইন থিটা তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস, আর এটাকে লিখতে পারি 3
কস থিটা তার হচ্ছে হোল স্কয়ার ইকুয়াল টু 9, মাঝখানে 2 ইন্টু 5 সাইন থিটা ইন্টু 3 কস থিটা। ঠিক আছে, গুণ করলে দেখো 30 সাইন থিটা ইন্টু কস থিটা, এটা হচ্ছে অথচ একটা ফর্মুলাই পড়লো, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটার সময় লিখতে পারি যে 5 সাইন থিটা মাইনাস 3 কস থিটা তার হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল টু 9। এবার যদি আমরা স্কোয়ার তুলে দিই তাহলে রুট হবে, এবার সামনে একটা প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে এটা হচ্ছে 5 সাইন থিটা মাইনাস 3 কস থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 9, অতএব 5 সাইন থিটা মাইনাস 3 কস থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 3। তাহলে এটা হচ্ছে প্রুফড, কমপ্লিট। এইভাবে করতে হবে। তাহলে আমরা কিন্তু প্রথমে উভয় পক্ষে বর্গ করছি, যখন বর্গ করলাম সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এটা হচ্ছে 9 সাইন স্কোয়ার থিটা, এখানে 30 সাইন থিটা কস থিটা, আর এখানে হচ্ছে 25 কস স্কোয়ার থিটা। এবার সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আবার কস স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার আমরা ব্র্যাকেট তুলে দিয়েছি গুণ করে, এবার উভয় পক্ষ থেকে 25 তুলে দিয়েছি, তাহলে এখানে থাকছে মাইনাস 25 সাইন স্কোয়ার থিটা প্লাস 30 সাইন কস থিটা, আর এখানে হচ্ছে 9 কস স্কোয়ার থিটা। এবার মাইনাস কমনে ব্র্যাকেটে ফেলাইছি, দুই দিক থেকে মাইনাস উঠে যাবে, দুই দিক থেকে মাইনাস উঠে গেল। তাহলে এবার এটা ইকুয়াল টু 9। এবার আমরা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এবার স্কোয়ার তুলে দিলে প্লাস রুট হবে, তার সামনে এটা প্লাস মাইনাস সমান 3, প্রুফ। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে 12 2 নম্বর। দেখো প্রশ্ন আছে সাইন স্কয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 3 ডিগ্রি প্লাস ডট 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 প্লাস সাইন স্কয়ার 89 ডিগ্রি, সবগুলো বিজোড় সংখ্যা, আমাকে এর মান কত বের করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে 1 3 5 7 9 এই যে বিজোড় সংখ্যা 1 থেকে 90-এর মধ্যে 1 থেকে 89-এর মধ্যে কটি বিজোড় সংখ্যা আছে? 1 থেকে 89-এর মধ্যে 45টি বিজোড় সংখ্যা আছে। যেমন 1 থেকে 10 এর মধ্যে কয়টা বিজোড় কয়টা জোড়? 1 থেকে 10-এর মধ্যে কিন্তু 5টা বিজোড় সংখ্যা আছে আর 5টা জোড় সংখ্যা আছে। আমি একটু উদাহরণ দিলাম ছোট্ট, যেমন 1 থেকে 10-এর মধ্যে কী কী বিজোড় সংখ্যা? 1 3 5 7 9, 5টা বিজোড়। আবার 1 থেকে 10-এর মধ্যে কয়টা জোড় সংখ্যা আছে? 2 4 6 8 10, 5টা। তাহলে 1 থেকে 10-এর মধ্যে কিন্তু 5টা বিজোড় সংখ্যা 5টা জোড় সংখ্যা। তাহলে 1 থেকে 89-এর মধ্যে কয়টা বিজোড় সংখ্যা আছে কয়টা জোড় সংখ্যা আছে? 1 থেকে 89-এর মধ্যে 45টা বিজোড় সংখ্যা আর 44টা জোড় সংখ্যা। আর যদি 90 পর্যন্ত হতো তাহলে 45টা বিজোড় 45টা জোড় সংখ্যা থাকতো। যেহেতু 89 পর্যন্ত তাহলে বিজোড় সংখ্যা একটু বেশি হবে, 45 হবে, আর জোড় সংখ্যা হবে কিন্তু 44টি। ঠিক আছে, খুব ভালো করে মনে রেখে দিবে। তাহলে আমরা কিন্তু এর মধ্যে এই যে 45টি বিজোড় সংখ্যা আছে 1 3 5 7 9 11 13 15 17 19 21 23, এই যে 45টি বিজোড় সংখ্যা আছে এর মধ্যে কিন্তু 45 একটা সংখ্যা আছে, 45 সাইন স্কয়ার 45 ডিগ্রি আছে কিন্তু, ঠিক আছে। আর জোড় সংখ্যার মধ্যে 30 আছে 60 আছে, এগুলো তো আমরা ধরবো না, আমরা 1 থেকে 3 3 থেকে 5 5 থেকে 7 আমরা বিজোড় সংখ্যা ধরবো। তাহলে 1 থেকে আচ্ছা আসল কথা হচ্ছে 1 থেকে 89 ডিগ্রির মধ্যে 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রির মধ্যে বিজোড় সংখ্যা আছে 45টি আর জোড় সংখ্যা আছে 44টি। আমার জোড় সংখ্যা দরকার নেই, বিজোড় সংখ্যা আছে 45টি। তার মধ্যে একটি আছে হচ্ছে 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মান আমরা জানি, সেটা হচ্ছে 1/√2। সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। ঠিক আছে, আমি একটু সাজিয়ে নিচ্ছি। প্রথমে সাইন স্কয়ার 1 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 89 ডিগ্রি। এটাকে কিন্তু আমরা লিখতে পারি সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 89 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 3 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 87 ডিগ্রি, সাইন স্কয়ার 87 ডিগ্রি। ঠিক আছে,
সাইন স্কয়ার 87 ডিগ্রি কমপ্লিট প্লাস আবার আমরা লিখতে পারি সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 85 ডিগ্রি, তার মানে হচ্ছে সাইন স্কয়ার 5 ডিগ্রি প্লাস ডট 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 যাবে, শেষে হচ্ছে সাইন স্কয়ার হচ্ছে 89 ডিগ্রি। ঠিক আছে, ঠিক এরকম চলতেই থাকবে, লাস্টে সাইন স্কয়ার 89 ডিগ্রি। এটা কিন্তু কস স্কয়ার, তাহলে এটা সমান চলে আসবে কস স্কয়ার 89 ডিগ্রি, সাইন স্কয়ার 89 ডিগ্রি প্লাস কস স্কয়ার 89 ডিগ্রি। এটা যদি আমরা করি, যখন আমরা 90 থেকে বাদ দেবো তখন কিন্তু সাইন থাকলে কস হবে, কস থাকলে সাইন হবে। যখন আমরা 90 ডিগ্রি থেকে বাদ দেবো, এটাকে বলা হচ্ছে পুরো কোণের ফর্মুলা। 90 থেকে বাদ দিলে কিন্তু সাইন থাকলে হবে কস, কস থাকলে সাইন। তাহলে সাইন স্কয়ার আছে, এটা হবে কস স্কয়ার 89 ডিগ্রি, এটা হবে কস স্কয়ার 87 ডিগ্রি, এটা হবে কস স্কয়ার 85 ডিগ্রি প্লাস ডট 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 প্লাস এখানেও হবে সাইন স্কয়ার 85 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 87 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 89 ডিগ্রি। ঠিক এইভাবে চলবে, মাঝখানে অনেক সংখ্যা আছে। এবার যদি আমরা সাজাই, তাহলে দেখো এখানে হচ্ছে কস স্কয়ার 89 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 89 ডিগ্রি, এটা একটা ব্র্যাকেটে প্লাস এখানে তাই কস স্কয়ার 87 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 87 ডিগ্রি, এটা একটা ব্র্যাকেটে প্লাস ডট 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 আবার হচ্ছে কস স্কয়ার 85 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 85 ডিগ্রি, এটা একটা ব্র্যাকেটে। এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, তার মানে তো টোটাল 45টা বিজোড় সংখ্যা আছে, তার মধ্যে একটা 45 ডিগ্রি আছে সাইন স্কয়ার প্লাস এখানে প্লাস সাইন স্কয়ার 45 ডিগ্রি, এখানে হচ্ছে প্লাস সাইন স্কয়ার 45 ডিগ্রি। তার মানে 45টা বিজোড় সংখ্যা, মানে তার মধ্যে আছে হচ্ছে 22 জোড়া বিজোড় সংখ্যা প্লাস একটা, 22 জোড়া প্লাস একটা, টোটাল 45টা বিজোড় সংখ্যা। ঠিক আছে, যেমন 5টা এক একটা 10-এর মধ্যে 5টা বিজোড় সংখ্যা আছে, তার মানে 2 জোড়া প্লাস 1, 2 জোড়া আছে প্লাস একটা আছে, টোটাল 5টা, এখানে 22 জোড়া সমান সমান এখানে এটা হচ্ছে 1 প্লাস 1 প্লাস ডট 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 প্লাস 1 প্লাস 1, এখানে হচ্ছে পাশে হচ্ছে 22টি পদের সমষ্টি, 22টি পদের টোটাল 22টা পদ আছে, 22 জোড়া প্লাস 1, 22 জোড়া প্লাস 1, 22টি পদের সমষ্টি, 22টি পদের সমষ্টি প্লাস সাইন স্কয়ার 45 ডিগ্রি, 22টা পদের সমষ্টি প্লাস সাইন স্কয়ার 45 ডিগ্রি। আমি আবার বলছি, 1 থেকে 89 ডিগ্রির মধ্যে বিজোড় সংখ্যা আছে 45টি আর জোড় সংখ্যা আছে 44টি। যদি 1 ডিগ্রিতে 90 ডিগ্রি হতো তাহলে 45টি বিজোড় 45টি জোড় হতো, যেহেতু 89 পর্যন্ত আছে তাহলে 45টি বিজোড় সংখ্যা আর 44টি জোড় সংখ্যা। এবার একটা আছে 45 ডিগ্রি, তাহলে 44টি বিজোড় সংখ্যা আর একটা 45 ডিগ্রি, টোটাল 45টি। এই যে 44টি বিজোড় সংখ্যা আছে, তার মানে 22 জোড়া, 22 জোড়া, 22 জোড়া মানে এক একটা জোড়া হচ্ছে 1 হবে, প্রত্যেক জোড়ার সমষ্টি হচ্ছে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার মানে 1, তাহলে 22টি পদের সমষ্টি প্লাস সাইন স্কয়ার 45 ডিগ্রি, 22টি পদের সমষ্টি, এখানে 22 জোড়া হবে কিন্তু 22টি পদ প্লাস সাইন স্কয়ার 45 ডিগ্রি। ঠিক আছে, আমি আরও একবার বলছি, 1 থেকে 89 ডিগ্রির মধ্যে বিজোড় সংখ্যা আছে 45টি। ঠিক আছে, আচ্ছা 45টি বিজোড়ের মধ্যে একটা আছে 45 ডিগ্রি, আর তাহলে থাকলো 44টি বিজোড় সংখ্যা, 44টি মানে 22 জোড়া বিজোড় সংখ্যা, এক এক জোড়ার মান হবে 1, মানে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার, তাহলে 22টি পদের সমষ্টি
22 জোড়া মানে 22টি পদ, 22টি পদের সমষ্টি প্লাস সাইন স্কয়ার 45 ডিগ্রি। তাহলে 22টি পদের সমষ্টি মানে কত হবে? 1 + 1 + 1, তাহলে 22 প্লাস সাইন স্কয়ার 45 ডিগ্রি মানে 1/√2 তার হোল স্কয়ার। ঠিক আছে, খুব ভালো করে বুঝলেন। 22টি পদের সমষ্টি প্লাস সাইন স্কয়ার 45 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে 22 প্লাস 1/√2 তার হচ্ছে হোল স্কয়ার। সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 তার হোল স্কয়ার প্লাস 1 * 2 সমান 22 পূর্ণ 1/2। এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 22 পূর্ণ 1/2। খুব ভালো করে লক্ষ্য করবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটু বুঝলে অঙ্কটা সোজা লাগবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে খুব ভালো করে দেখো। চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 12 3 নম্বর। দেখো অঙ্কটা খুব ভালো করে দেখো। প্রশ্ন আছে tan θ প্লাস সাইন θ = m। tan θ প্লাস সাইন θ = m আর tan θ মাইনাস সাইন θ = n হলে প্রমাণ করো যে m² - n² = 4 রুটের মধ্যে mn। আমাকে প্রমাণ করতে হবে 4 রুটের মধ্যে mn। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই লিখে নিচ্ছি যে m² - n²। আমরা কিন্তু এখানে m এর মান আর n এর মান বসাবো। এখানে m এর মান হচ্ছে tan θ প্লাস সাইন θ তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস tan θ মাইনাস সাইন θ তার হচ্ছে হোল স্কয়ার। এবার তোকে একটা বীজগণিতের অঙ্ক আছে, সেটা হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান কি হয়? এটা সমান হচ্ছে 4ab। আমরা কিন্তু বীজগণিত একটা ফর্মুলা পড়েছি, সেটা আমি এখানে দেখা দিচ্ছি যে 4ab সমান কি? এটা হচ্ছে a + b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। এটা সমান কিন্তু 4ab হবে। এটা সমান কি হবে? 4ab। 4ab সমান কি? a + b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটা করলে কিন্তু আমার চলে আসবে 4ab। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতে পারি সমান সমান, এটা সমান লিখতে পারি হচ্ছে 4 * tan θ * sin θ। 4ab, এখানে a বলতে tan θ আর b বলতে sin θ। এবার আমরা 4 এটাকে আমরা রুটের মধ্যে ঢুকাবো। রুটের মধ্যে দিলে কিন্তু এটা tan² θ দেবে, tan² θ। এটা হবে sin² θ। যখন রুটের মধ্যে যাবে তখন tan² θ আর sin, আবার রুটের বাইরে আসলে কিন্তু tan θ sin θ হবে। আমরা যদি এটাকে যদি রুটের বাইরে করি তাহলে tan θ * sin θ। 4 তো বাইরেই আছে, 4 তো রুটের বাইরেই আছে। এটাকে বাইর করলে কিন্তু tan θ * sin θ। এটাকে যদি রুটের মধ্যে দিই তাহলে স্কয়ার হিসেবে ঢুকবে কিন্তু। ঠিক আছে, এবার tan² θ সমান কি? tan² সমান হচ্ছে sin² / cos²। tan θ = sin θ / cos θ। tan θ = sin θ / cos θ। sin θ / cos θ। আর sin² θ সমান কি? sin² θ সমান 1 - cos² θ। sin² θ সমান 1 - cos² θ। 1 - cos² θ। sin² θ সমান কি হবে? 1 - cos² θ। আর tan θ সমান sin θ / cos θ। এবার আমরা ফর্মুলা ফেলাবো। tan², এখানে tan স্কয়ার আছে, তাহলে sin² θ sin² θ / cos² θ। tan θ সমান sin θ / cos θ। আর sin² সমান কি হবে? sin² সমান 1 - cos² θ। sin² θ সমান 1 - cos² θ। sin² θ সমান 1 - cos² θ। ঠিক আছে, এবার এটাতে আমরা গুণ করব। তাহলে এটা দিয়ে গুণ করলে কিন্তু এখানে হবে sin² θ / cos² θ মাইনাস এটাকে গুণ করলে হচ্ছে cos² θ ইন্টু sin² θ, তার নিচে হচ্ছে cos² θ।
দেখো এটাতে এক কেটেতে গুণ করলে এটাই হবে, আবার এটাতে এটাকে গুণ করলে কিন্তু কস স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা। এবার এই দুটা কিন্তু কেটে গেল, কস স্কয়ার কেটে গেল, তাহলে এখানে থাকলো 4 আর রুটের মধ্যে আর সাইন স্কয়ার বাই কস স্কয়ার মানে হচ্ছে ট্যান স্কয়ার থিটা আর মাইনাস এখানে থাকলো সাইন স্কয়ার থিটা, এখানে থাকলো সাইন স্কয়ার থিটা, কস স্কয়ার কেটে গেলে এখানে থাকবে সাইন স্কয়ার থিটা। এবার আমি এখানে করছি, দেখো এটা কিন্তু একটা ফর্মুলা, সেটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে ট্যান থিটা প্লাস সাইন থিটা আর একটা ব্র্যাকেটে ট্যান থিটা মাইনাস সাইন থিটা। তাহলে আমরা লিখব 4 রুটের মধ্যে ট্যান থিটা প্লাস সাইন থিটা একটা ব্র্যাকেটে, আর একটা ব্র্যাকেটে হচ্ছে ট্যান থিটা মাইনাস সাইন থিটা। ঠিক আছে, এটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে ট্যান স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা আছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে এ বলতে ট্যান থিটা আর বি বলতে সাইন থিটা। এবার দেখো এই ট্যান থিটা প্লাস সাইন থিটা মানে এম, আর ট্যান থিটা মাইনাস সাইন থিটা মানে হচ্ছে এন। তাহলে আমরা রুটের মধ্যে লিখব এম এন, এটা মানে এম আর এর মানে এন, তাহলে আমার প্রুফড হয়ে গেল। এটাই হচ্ছে প্রুফড। খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে লক্ষ্য করবে। ঠিক আছে, আর তোমাদেরকে একটা কথা বলছি, যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর তোমাদের জানাশোনা বন্ধুদেরকে তোমরা কিন্তু শেয়ার করবে, কিন্তু তারাও যেন সুযোগটা পায়। আর তোমাদেরকে একটা কথা বলছি, তোমাদের আমি সব সলভ করে দেবো, একটু আমাকে সময় দাও। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু পুরো ভিডিও দেখবে, নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে আর লাইক করবে। থ্যাংক ইউ, গুড নাইট। ঠিক আছে।